নমস্কার, আজকে আমি বানাবো আলু টিকিয়া। এই জন্যে একটা পাত্র গ্রেটার নিয়ে নিয়েছি আর সেদ্ধ করা আলুটাকে ঘষে নেব। এইভাবে আলুটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই যে এইভাবে আমি ঘষে নিচ্ছি আলুগুলোকে। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে বড় বড় 5টা আলু ছিল, আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কারণ আলুটার মধ্যে বেশি জল জল হয়ে গেলে না আলুটা মানে মাখার সময় খুব জল বেরোবে, এই জন্য আলুটা যাতে শুকিয়ে যায় সেদ্ধর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইটা বের করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা মেশাতে হবে। এর মধ্যে সবার প্রথমে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কুচনো লঙ্কা, কেউ চাইলে লঙ্কাটা পিষেও দিতে পারে। নুনটা স্বাদ মতন দিতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করব, বেশি করেই দিলাম। ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, শুকনো কলায় ভেজে রেখেছিলাম। কেউ চাইলে চিলি ফ্লেক্সের বদলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারে। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য ছাতু দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারও মেলাতে পারে কেউ, তো আমি ছাতু দিয়ে করছি, ছাতু দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতন মাখাতে হবে। আমি হাত দিয়ে মাখাবো, হাতটা সাবান দিয়ে ধোয়া হয়েছে, কারণ এটা হাত দিয়ে না মাখালে সব কিছু ভালো মতো মিশবেও না। এইভাবে ভালো মতন আমি সবগুলো মাখিয়ে নেব। এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দেবো। ব্যাস, এটা দিয়ে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে, আমি এবার টিকিয়া আকারে গড়ে নেব। মাখাটা হয়েছে, কিন্তু মাখাটার মধ্যে কোনো জল টাইপের কিছু নেই। আলুটা আগে থাকতে আমি শুকিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে। এবার এটাকে নিজেদের মতন গোল গোল সেট করব। চ্যাপটা করে এইভাবে আমি সব গড়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে করব, ঘি দিয়েও করতে পারে, বেশি তো তেল লাগবে না। ঘি দিয়ে করলেও খুব সুন্দর খেতে হয়। টিকিয়াগুলো ওই যে এরকমভাবে সেটে করে নিয়েছি সব। এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে দিচ্ছি। এক সাইডটা পুরো লাল হয়ে গেলে তারপরে এটাকে আমি উল্টে দেবো। এখন দেখি এক পিসটা উল্টে লাল হয়েছে কিনা। বাবা, হ্যাঁ, এই যে হালকা হালকা লাল হয়ে এসছে। এটাকে ভালো মতো এরকমভাবে লাল লাল করে ভাজতে হবে। এই যে এইভাবে না, আরও লাল হবে। সব উল্টে দিয়ে একটা একটা করে
ঢাকা দিয়ে দিই। দেখি এই পেস্টটা উল্টে দিই। এত সফট হয়ে গেছে না, মানে কি বলবো, সাবধানে উল্টোতে হচ্ছে। খেতে দারুণ লাগে। এটা দিয়ে উল্টে দিই। হবে আর একটু হবে, এভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব। যে টিকিয়াগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নেব। এইভাবে টিকিয়াগুলো ভাজতে হবে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। এবারে ভাজতে হবে। টিকিয়াগুলো হয়ে গেছে, মোট 12টা টিকিয়া হয়েছে। এবার 2 জায়গায় ভাগ করে নিয়েছি। এর মধ্যে একটু অন্যরকম দিয়ে বানাবো, আর এটা প্লেন থাকবে। এর মধ্যে এই যে টক দই, এর মধ্যে সামান্য একটু চিনি আর কালো নুন দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। এর উপরে এবার দইটা দিয়ে দেবো। আর এটার মধ্যে ইমলির মিষ্টি চাটনি, মানে তেঁতুলের মিষ্টি চাটনি। এটা তো লোভ লেগে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাবো। আর এটা পুদিনা আর ধনিয়া পাতার চাটনি। এটা খেতে না এত ভালো লাগে, মানে কিছু বলার নেই। ব্যাস হয়ে গেল। এবার এটার মধ্যে একটু ঝুড়ি ভাজা দেব, একটু নমকিন ঝুড়ি ভাজা দিয়ে দেবো। ব্যাস, আর কিচ্ছু চাই না। যেটা সাজানো হয়ে গেল এইভাবে। আর ওটা খালি থাকবে, ওটা শুধু এমনি এই চাটনি, দুটো চাটনি দিয়ে, বা কেউ সস দিয়ে খেতে চাইলে খাবে। আর এটা এভাবে, এটা খেতে দারুণ লাগে, বলার কিছু নেই। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।